ব্যস্ততা হয়ে গেছি যে আমরা সঠিক জায়গা আমরা পাচ্ছি না। আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে ফলো করতে হবে। এক হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ফলো করতে হবে। 2 নম্বর হচ্ছে ফলো যে আপনি করবেন কোরআন এবং সহিহ হাদিস ফলো করবেন আপনার মন মর্জি নয়, আপনার নেতার মাঝেও নয়, আপনার ইমাম যে রেখেছেন ইমামদের নীতিতে হলো আপনি ফলো করবেন। সালফে সালেহিনদের নীতিতে আপনাকে ফলো করতে হবে। সালফে সালেহিনদের নীতিতে আপনাকে ফলো করতে হবে। যদি সালফে সালেহিনদের নীতিতে যদি আমি ফলো করতে পারি তাহলে আমি সঠিক জায়গাতে আমি থাকতে পারবো। আর সঠিক জায়গাতে থাকার জন্য আমি বলতেছি যে এই কোরআন হাদিস যদি আমরা সকলে যদি আমরা পড়তে পারি তো সকলে তো আমরা আলেম হয়ে গেলাম। আর মসজিদে ইমাম রাখা কি দরকার রয়েছে? এই রয়েছে। কিন্তু আপনার যে এই জীবন যে এই পৃথিবীতে চলার জন্য, আপনার পরিবার চলার জন্য, আপনার বাড়িতে যে একটা নিয়ম কানুন রয়েছে, ইসলামিক নিয়ম কানুন রয়েছে, নিয়ম কানুন মানার জন্য, নিয়ম কানুন জীবনযাপন করার জন্য আপনাকে যে জিনিস শিক্ষা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে। আর আমরা ফলো করবো কোথায়? আমরা ফলো করবো আমরা সকলেই হচ্ছে আমরা হলো মুফতি হয়ে গেছি। আমরা হলো কোন মুফতিকে আমরা জিজ্ঞাসা করি, আমরা ইউটিউব মুফতিকে আমরা জিজ্ঞাসা করি, আমরা ফেসবুক মুফতিকে আমরা জিজ্ঞাসা করি। আমাদের মাঝে যে এই মাদানীগণ আছেন, মোহাম্মদীগণ আছেন, সালাফিগণ আছেন, সালাফিগণ যারা আছেন তিনাদেরকে আমরা কখনো আমরা কম করি না। আমরা তো জানতে চাই না, আমাদেরকে জানার জন্য পরিচয় হয় না, কারণ আমাদের কাছে মোবাইল আছে, আমরা নিজের মুক্তি হয়ে গেছে। এইরূপ যদি করেন তাহলে ধ্বংসের মধ্যে আমরা পড়ে যাব। এই যে মাদানী যে রয়েছে আমাদের পশ্চিম বাংলার মধ্যে যে সর্বপ্রথমে যে আহলে হাদিস ইমাম যে আইনুল বারী আলী হাদিস ছিলেন, তিনি হলো আজ দুনিয়া থেকে চলে গেছেন। তিনি যে আহলে হাদিসের জন্য কত না খিদমত করেছেন, তিনার যাওয়ার পরে আজ আমাদের আমির জামাত আহলে হাদিসের যে আব্দুল্লাহ সাহেব রয়েছেন তিনাকে আপনাকে ফোন করতে হবে। তিনার কাছে যে মশলা জানার দরকার রয়েছে। আমাদের এই মার্কাজ রয়েছে, কিশনগঞ্জ মাহাদি রয়েছে, এই কাছে রয়েছে যে একটা মশলার জন্য ইমাম বুখারী কত না দেশ পার হয়েছে, ইমাম আবু দাউদ কত না দেশ পার হয়েছে। আমরা সামান্য এই 30-40 টাকা ভাড়া দিয়ে এইভাবে সেখানে কি আমরা মশলা আমরা জানার চেষ্টা করতে পারি না? আমাদের পেটের যদি বেমার যদি হয় আমরা শিলিগুড়ি, কলকাতা, বেঙ্গালোর আমরা কোথায় চলে যাই? আর আমাদের যে অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের সামনে যে অন্ধকার হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে জানার দরকার রয়েছে। আমাদের দিন শিক্ষা, আমাদেরকে এই জীবন যাপন কিভাবে আমরা করবো, আমাদেরকে সঠিক আলেমের কাছ থেকে আমাদেরকে অনুসন্ধান আমাদেরকে করতে হবে। আমাদেরকে সঠিক জায়গাতে আমাদেরকে করতে হবে। যদি আমরা করি তাহলে আমাদের অনেক লাভ রয়েছে। এই দিনী শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিনী শিক্ষা দেয় না। আপনি দেখেছেন আপনার ছেলে হলো মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় ঘুরে চলে এসেছে, শিক্ষা গ্রহণ করতে পারেনি। আপনার ছেলেও গেছে 2-4 ক্লাস করেছে, ঘুরে চলে এসেছে, এবং এই শিক্ষা কিছুদিন করার পরে শিক্ষা গ্রহণ করা আসার পরে বাড়িতে আরো অনেক বড় হলে জাহিল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি হয়ে গেছে। এই শিক্ষা, দ্বীনি শিক্ষা পরিপূর্ণভাবে তাদেরকে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে চাইতে বেশি হলো ভালোবাসেন তাকে এই দ্বীনি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেন। তারপর সুনানে তিরমিজি হাদিস নম্বর 2645 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে ইবনে আব্বাস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনি শিক্ষা দেয়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনি শিক্ষা দেয়। আর এই দ্বীনি শিক্ষা হচ্ছে সামান্য ব্যাপার নয়।